এই লালু, লালু, আরে কি সর্বনাশ গুরু, বাড়ি অবধি চলে এসেছেন, চলুন না ভিতরে চলুন। না ভিতরে যাবো না। আমি তোমার বাসায় কখন আসি? হ্যাঁ সে তো আপনি সবসময় আসেন না। যখন তুমি পালিয়ে বেড়াও তখন আসি। তা আমার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছ কেন? ছি ছি গুরু, কি বলছেন? পালিয়ে কেন বেড়াবো? আমি কি খবর রাখি না? আমার কাছে কি ইনফরমেশন নেই? তুমি আমার এই বলয়ের ভিতর থেকে বেরিয়ে যেতে চাচ্ছ মানে? তুমি জানো আমি এই বলয় তৈরি করতে আমার কত রক্ত, কত মেধা, কত মরণ, কত কষ্ট দিয়ে আমি এই বলয় তৈরি করেছি। হ্যাঁ জি গুরু, সে তো নেই। তা আমার এই বলয় থেকে তুমি কেন পালিয়ে বেড়াচ্ছ? গুরু আমি তো সেরকম কিছু। আমার এই বলয় ছেড়ে যদি তুমি বেরিয়ে যেতে চাও, জানো তোমার এই পরিণতি কি হবে? একদম ফিনিশ করে দেব। তুমি জানো ঢাকা শহরে আমার এই বলয়ের ভিতরে ঢোকার জন্য কত ছেলে দাঁড়া থাকে? তুমি জানো? এত সব জেনে তুমি কেন আমার এই বলয় থেকে বেরিয়ে যেতে চাচ্ছ? আমার বলয়ের ভিতরে থেকে তুমি আলাদা বলয় তৈরি করতে চাচ্ছ? ঢাকা শহরে কেউ আসে তোমার মতো অজস্র লালু আমার এই বলয়ের ভিতরে আসার জন্য ঢুমাচ্ছে, আর তুমি আমার এই বলয় থেকে চলে যেতে চাচ্ছ? আমি যদি আবার কখনো শুনি যে এই বলয়ের ছেড়ে তুমি বেরিয়ে যেতে চাচ্ছ, তাহলে একদম ফিনিশ করে দেবো। কিন্তু বলে দিলাম, তুমি ঢাকায় কেন, বাংলাদেশে তুমি যেখানেই থাকো না কেন, কোথাও তুমি থাকতে পারবে না। আমি যদি তোমার পিছনে লাগি, তুমি থাকতে পারবে কখনে? আমি এক বললে এক, ওয়ান বলা যাবে না। আমি দুই বললে দুই, টু বলা যাবে না।